ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার। এখানে আপনারা প্রত্যেক দিন সরকারি কর্মচারীদের ডিএ, বেতন বৃদ্ধি যোজনা, প্রকল্প, ছুটি, সরকারি আপডেট, সরকারি নোটিফিকেশন প্রতিদিনের জন্য পাবেন। তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। আপনারা হেডিংয়ে দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু বলা হয়েছে ডিয়ারনেস অ্যালায়েন্স 392.83 ডিএ বৃদ্ধির ম্যাজিক নম্বর। ডিএ বৃদ্ধির কী ম্যাজিক নম্বর চলুন একবার দেখে নেওয়া যাক। এটি বাংলার সরকারি কর্মচারীদের হাতিয়ার। কি এই নাম্বার বা কিসের জন্য এই হাতিয়ারের কথা বলা হয়েছে, খুবই গুরুত্বপূর্ণ আপডেট আছে। ভিডিওটি সম্পূর্ণ দেখুন। চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে ফলো করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। এখানে বলা হয়েছে সামনেই আসছে লোকসভা নির্বাচন। যদিও এখনও পর্যন্ত এই নির্বাচনের দিন ঘোষণা করা হয়নি, তবে ভোটের প্রস্তুতি শুরু হয়ে গেছে নানা জায়গায়। এরই মাঝে মহার্ঘ ভাতার জন্য মুখে রেখেছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারী সহ রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত ব্যক্তিরাও। এদিকে যেমন শোনা যাচ্ছে শীঘ্রই বাড়তে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা, ঠিক অন্যদিকে রাজ্যের এই মহার্ঘ ভাতা বৃদ্ধির দাবিতে চলছে দীর্ঘ আন্দোলন। বিভিন্ন জল্পনা অনুযায়ী কিন্তু জানা যাচ্ছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি ঘোষণা করা হবে কিছু দিনের মধ্যে। সেই আশায় কিন্তু আপাতত দিন গুনছেন তারা। এই দিকে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অধীনে কর্মরত ব্যক্তিদের জন্য দফায় দফায় মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছেন। মে মাস থেকেই বর্ধিত হারে ডিএ পেতে চলেছেন রাজ্যের কর্মীরা। এতদিন পর্যন্ত তারা কিন্তু 10% হারে ডিএ পেতেন, তবে মে মাস থেকে পেতে চলেছে 14%। তবে মুখ্যমন্ত্রী এই মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণাতে একেবারেই খুশি নন রাজ্যের সরকারি কর্মচারীরা। দীর্ঘদিন ধরেই তারা এই নিয়ে কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তাদের দাবি কেন্দ্রীয় সরকারের অধীনে কর্মরত ব্যক্তিরা যে পরিমাণ ডিএ পান তাদেরকেও কিন্তু সেই সম পরিমাণ ডিএ দিতেই হবে। এই নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন তীব্রতাও বৃদ্ধি পাচ্ছে। যতদিন যাচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা আরও কঠোরতার সঙ্গে কিন্তু আন্দোলনকে জোরদার করে তুলেছে। এবং এখানে বলা হয়েছে, আর অন্যদিকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা নির্দিষ্ট ফর্মুলা মেনে কিন্তু এগিয়ে চলেছে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধির ফর্মুলা হলো গত 12 মাসের অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের গড় এবং ভিত্তি বছর 2001 সমান 100, 261.42, 115.76 ইন্টু 100। এই নির্দিষ্ট হিসাবের মহার্ঘ ভাতা লাভ করেন কেন্দ্রীয় সরকারের অধীনে কর্মরত ব্যক্তিরা। এই হিসাব অনুযায়ী কিন্তু যে রিপোর্ট তৈরি হয়েছে তাতে দেখা যাচ্ছে গত 12 মাসে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের গড় হলো 392.83। তো ফ্রেন্ডস, এটা কিন্তু ম্যাজিক নম্বর বলাই যেতে পারে রাজ্য সরকারি কর্মচারীদের। এই নির্দিষ্ট হিসাব অনুযায়ী কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের 2024 সালে ডিয়ারনেস অ্যালায়েন্স বা ডিএ বেড়ে 50.26% হওয়ার কথা। তবে সরকার এই অর্থনৈতিক হিসাবের ক্ষেত্রে দশমিকের ঘরকে গ্রাহ্য করে না, এই যে 50.26 এটা কিন্তু গ্রাহ্য করে না, যেটা হচ্ছে 26 এটাকে বাদ দেওয়া হয়েছে। এবং এই কারণেই কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বেড়ে গেল 50%। এই কারণে ক্ষোভ প্রকাশ করছে রাজ্যের সরকারি কর্মীরা, কারণ সরকারের তরফ থেকে বাংলার সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা 14% ডিএ দেওয়া হচ্ছে। মে মাসের পর থেকে কিন্তু বাংলার 14% ডিএ যদি কার্যকর হয়, সেক্ষেত্রে কেন্দ্র ও রাজ্য সরকারের কর্মীদের ডিএর ফারাক হয়ে দাঁড়াবে কিন্তু 36%। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারলেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের লেটেস্ট এবং নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে ফলো করুন, চ্যানেলটিকে সাপোর্ট করুন, যাতে করে পরবর্তীকালে আরও ভালো ভিডিও আনতে পারি। তখন কিন্তু আপনারা নোটিফিকেশান পাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।